বৃষ্টির দিনে তোমার অনুভূতি কেমন? Hey, what's up guys? This is Sunny. Welcome to 360 Roaster Sunny. তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকে কাকে নিয়ে কথা বলবো আর কাকে বাস দেবো তা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো। সো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। আপু, বৃষ্টির দিনে তোমার অনুভূতি কেমন? বাইরে ভাই প্রকৃতিতে চলতেছে বৃষ্টির দিন আর আমাদের টিকটকার আপুর শরীরের ভেতর চলতেছে অন্য রকমের ফিল। আপুর স্কিনের অঙ্গভঙ্গি আর ভেজা কাপড়ের এমন গঠনমূলক অনুভূতি প্রকাশ পাইতেছে যে আপুর শরীরের উপর নিচ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সব মাপ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আপুর এই লেভেলের ভিডিও দেখে আমার নিজেরই তো অলরেডি দাঁড়ায় গেছে। আরে ভাই আমার গায়ের পশম খাড়া হয়ে গেছে, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। আচ্ছা, আমার তো এই অবস্থা আর আমার কমেন্ট সেকশনের কিছু লুচ্চা বাহিনী আর আমার সাধারণ অডিয়েন্সদের যে কি অবস্থা হইতেছে এটা শুধু আমার ওই নিষ্পাপ অডিয়েন্স আর উপরওয়ালাই ভালো জানেন। যাই হোক, আপনারা সবাই তো কম বেশি এই 12 বাতের টিকটকারকে চিনেন আর চিনবেন নাই কেন? এরা তো ভাইরাল পম্পম দেখানো টিকটকার। আজকের ঘটনা কি? তো ঘটনা হইতেছে এই টিকটকারকে বর্তমানে পাবলিক আর আগের মতো খাইতেছে না, পাত্তাও দিতেছে না। ভিউসের বাজারে খরা চলায় আপুর ফলোয়ার গ্রাফ এখন পাতালে, আর যখন এদের ভিউ কমে যায় তখন এদের আসল রূপ বের হয়ে যায়। ঠিক বলেছে। ভিউয়ের জন্য এখন টিকটকে এসে এমন সস্তা আর অশ্লীল অঙ্গভঙ্গি শুরু করছে যে যাতে করে লকডাউনের সিঙ্গেল অডিয়েন্সরাও তার ভিডিও দেখতে বেশি আকর্ষণ বা ফিল করে, আর আপুর টিকটক আইডিতে ভিউয়ের বন্যা বয়ে যায়। আসলে ভাই বর্তমানে আমাদের দেশের পরিস্থিতিটা এমন নোংরা হয়ে গেছে যে সস্তা ভিউ আর কিছু সস্তা লাইক কামানোর জন্য মানুষ নিজেদের ইজ্জত সম্মান বন্ধক রেখে যে কোনো লেভেলে নেমে যেতে পারে। ভিউয়ের লোভে যদি টিকটকে এসে একদম খোলা পোশাকে ক্যামেরার সামনে নাচানাচি করতে হয়, প্রয়োজনে এরা সেটাই করবে। ঠিক বলেছে। এই পুতুল আপু, কক্সবাজারে এসে এত কলা খাও কেন? ঢাকায় কি কলা নাই? ঢাকা না, যে কলাগুলো পাওয়া যায় একটা ভালো কলাগুলো অনেক বড় বড় হয়, মাত্র একটা কলা 10 টাকা। কিন্তু কক্সবাজারের কলা কত একটা পিচ্ছি পিচ্ছি কলা। আপু ভিডিওতে জ্ঞান দিতেছে ঢাকার কলা বড় বড় হয় আর কক্সবাজারের কলা ছোট হয়, আবার কক্সবাজারের কলা ছোট হলেও দাম বেশি হয় আর ঢাকার কলা বড় হলেও দাম কম হয়। আর ঠিক এখানে পার্থক্যটা কোন জায়গায় আপনারা জানেন? জানি না। আমি জানি, রোস্টার সানি ভাই আপনাদেরকে পার্থক্যটা বুঝিয়ে দিবে। আপুর লজিক অনুযায়ী ঢাকার কলার দাম কম। আরে ভাই ঢাকার কলার তো দাম কমই হবে, কারণ ভাই ঢাকায় প্রতিনিয়ত আবাসিক হোটেলে রেড সিগন্যাল পড়ে, ফলে ওইখানে একটু রিস্কটা বেশি থাকে, যার জন্য রাতারাতি আইফোন কেনার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স অ্যাকাউন্টে জমা হয় না। ঠিক বলেছে, তার বুদ্ধি ভালো। আর কক্সবাজারের কলাগুলো সাইজে ছোট হলেও ওইখানে টাকার গরমটা একটু বেশি, আর টাকার গরম বেশি দেখেই ওইসব ছোট কলার ডিমান্ড এই সমস্ত টিকটকারদের কাছে অনেক বেশি। আর ঠিক ওইসব ছোট কলার জুস খেয়েই তোদের মতো সস্তা টিকটকাররা আইফোন হাতে নিয়ে সমাজে তোদের মতো কিছু কিছু ছাপড়ি মার্কা কন্টেন্ট ক্রিয়েটররা বাপ মারায়। ঠিক বলেছে। তোমাকে সবাই মিয়া খলিফা বলে কেন? আমার এক বান্ধবী আছে, তারও সানি লিওন বলে, বলতেই পারে। আরে ভাই কথাই আছে না, যেরকম হোস্ট তার গেস্টও তো ঠিক সেরকমই হবে। এই আপুর এতক্ষণ ধরে যে কাণ্ড কারখানাগুলো দেখাইলাম তা দেখে এই সহজ হিসাবটা দুনিয়ার ছোট ছোট বাচ্চারা বুঝে গেছে যে এখন কেউ যদি খলিফার বংশের টাইটেল নিয়ে এরকম উত্তেজক কন্টেন্ট বানায় তবে পাবলিক তাকে মিয়া খলিফার সাথে তুলনা করবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। তার উপর ইনি তো আবার সাধারণ কেউ না, ইনি হচ্ছেন আমাদের এই ডিজিটাল বাংলাদেশের একদম খাঁটি নিজস্ব ব্র্যান্ডের দেশি মিয়া খলিফা। মানে ভাই অরিজিনালটা তো জাস্ট মুভি বানায়, আর আমাদের এই দেশি ভার্সন ভিউর চক্করে পড়ে ডিরেক্ট টিকটকে খোলা ভিডিও বানায়। ভাইরে ভাই এরকম একটা আইটেম থাকতে আমাদের আর বাইরে যাওয়ার দরকার কি? দেশি কন্টেন্টেই তো এখন বিদেশি ফিল পাওয়া যায়, যদিও সেটা আপনাদের ব্যাপার, আমি জাস্ট শুধু একটু বলে দিলাম। হাওর বাউর মহিষের সিং তিনে মিল্লা ময়মনসিং। আমাদের ময়মনসিংহে গ্রামে যাওয়ার পর মানে চারিদিকে এত সুন্দর সুন্দর সবুজ রঙের গাছপালা, এত সুন্দর পরিবেশ দেখে পুরো ভিডিও জুড়ে রোস্টিং করার পর জানতে পারলাম এই খলিফা নাকি আমাদের ময়মনসিংহের মেয়ে। বাইরে ভাই তখন আমার কলিজায় গিয়া লাগছে, এরকম একটা ফালতু সস্তা টপিক নিয়ে আমি এতক্ষণ রোস্ট করলাম, আবার সেই মেয়েটা নাকি ময়মনসিংহের। এটা তো আমি কখনো ভাবতেই পারি নাই, আর চিন্তা করা তো দূরে থাক। ময়মনসিংহের মাটির একটা ঐতিহ্য আছে, একটা সম্মান আছে, আর এই নাকি আমাদের ময়মনসিংহের মেয়ে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এরকম একটা থার্ড ক্লাস টিকটকার আমাদের ময়মনসিংহের, অথচ আমি এলাকার পোলা হয়েও জানলাম না। সত্যি কথা বলতে ভাই ওরা আমি কোনোদিনও ময়মনসিংহে দেখি নাই। তবে যাই
হোক, ওই আপু তো ভালো করে জানে যে সে কি করতেছে, তাই হয়তো কোনোদিন আমার সামনে পড়ার সাহস পায় নাই। তো টিকটকার আপু, তোমার জন্য সানি ভাইয়ের তরফ থেকে একটা স্ট্রেট মেসেজ, তুমি কোনোদিন ভুলেও আমার সামনে পড়ো না। ময়মনসিংহের ব্রিজে বা রাস্তায় যদি কোনোদিন তুমি আমার সামনে পড়ো, তবে তোমার অবস্থা যে কতটা টাইট আর খারাপ হবে সেটা তুমি নিজেও আন্দাজ করতে পারবা না। এই ময়মনসিংহের মাটিতে দাঁড়িয়ে এরকম সস্তা নোংরামি আর বিউ ব্যবসা করতে এলে জুতার বাড়ি কাকে বলে সেটা ভালো করে বুঝিয়ে দেওয়া হবে, এটা তুমি মাথায় গেঁথে রাখো। এখন এই ভিডিও দেখার পর কমেন্ট বক্সে কিছু নীতিবান পাবলিক এসে আমাকে জ্ঞান দেওয়া শুরু করবে, বলবে ভাই আপনি যারে নিয়ে এতক্ষণ ধরে ধুলাই করলেন সে তো আপনার নিজের এলাকার লোক বা আপনার দেশি লোক, একটু কনসেপশন দিতে পারতেন। আরে ভাই আমার কথা খুব পরিষ্কার, সে আমার নিজের এলাকার বা দেশি লোক হোক আর চাঁদের দেশের লোক হোক, যেখানে অন্যায় দেখবো, যেখানে সমাজ নষ্ট করার মতো সস্তা নোংরামি দেখবো, সেখানে রোস্টার হিসাবে ঝাঁপিয়ে পড়বো। ঠিক বলেছেন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই হচ্ছে একজন প্রকৃত রোস্টারের আসল নীতি ও আদর্শ। এখানে কোনো ভাইবাদার বা দেশি কোটা চলবে না, অন্যায় যেখানে রোস্টিং সেখানে। আচ্ছা, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।